আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, ভিন্ন স্বাদের ভিন্ন ডিজাইনের একটা রেসিপি। তো চলুন কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে নিয়েছি কিছু পাউরুটি, ওগুলোকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে একটু পানিগুলা আলগা করে নিয়েছি। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। দিয়েছি বরবটি কুচি, পালং শাক কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু, দিয়ে দেবো একটু টেস্টি সল্ট, দিয়ে দেবো সবজির মশলা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, দিয়ে দেব 3 টেবিল চামচ আটা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে প্রয়োজন মতো আটাটা ব্যবহার করবেন, একটু নরম হয়ে গেলে আটাটা ব্যবহার করতে পারবেন। আর যদি এভাবে পারফেক্ট হয়ে যায় তাহলে আর দরকার হবে না। তো এবার আমি সবগুলো উপকরণকে একটু ভালো করে মিক্সার করে নেব, একটু নরম করে নেব। পালং শাকটাকেও একটু আমি নরম করে নিয়েছি, বরবটি কুচিগুলোকে একটু নরম করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি এভাবে হাতের সাহায্যে একটু নরম করে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সার করে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিক্সার করে নেবেন, প্রয়োজন অনুযায়ী আটাটা দিয়ে দেবেন। তো আমি এখন একটা রুটির সাহায্যে বেলে নেব। রুটির সাইজে কিন্তু বেলে নিতে হবে সুন্দর করে। আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট একটা রেসিপি তৈরি করছি, এই স্পেশাল একটা রেসিপি। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি শেপ অনুযায়ী কেটে নিয়েছি, যেভাবে আমি নাস্তাটা তৈরি করব ওইভাবে শেপ অনুযায়ী কেটে নিয়েছি। আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলেও বিভিন্ন ডিজাইনের কেটে নিতে পারেন। এবার আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে একটা একটা করে দিয়ে দিয়েছি সবগুলা। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমার পিঠাটাকে আমি উল্টিয়ে দিয়েছি, ঝটপট নাস্তাটা তৈরি হয়ে গেছে একদম অল্প সময়ে। বিকালের জন্য এটা একদম পারফেক্ট নাস্তা। আপনারা চাইলে একদম সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে পাউরুটি দিয়ে। এবং স্পেশাল একটা পিঠা তৈরি করে নিতে পারবেন সবজি পিঠার মতো করে। বাচ্চাদের জন্য কিন্তু এটা একদম উপকারী একটা পিঠা, বাচ্চারা খেলে পুষ্টিতে ভরপুর হবে। তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে ফেলেছি। এভাবে চাইলে আপনারাও পরিবেশন করে ফেলতে পারবেন। একদম সুন্দর একটা পারফেক্ট কালার দেখা যাচ্ছে, একদম দেখতেও সুন্দর দেখা যাচ্ছে, ভালো লাগছে, খেতেও অনেক মজাই হয়েছে। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এরকম একটা পিঠা পাউরুটি দিয়ে অনেক সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কেমন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। সবজিগুলো একদম পারফেক্ট দেখা যাচ্ছে, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। সাথে একটু সস দিয়ে যদি এটা খাওয়া যায় তাহলে জাস্ট জমে যাবে। এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে বিকালের জন্য আর কোনো টেনশনে নেই। আর দেরি না করে এক্ষুনি বানিয়ে নিন চটপট। আল্লাহ হাফেজ।